نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতে ব্যাখ্যা দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এদেরকে স্থানে বিকৃত করে দিতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যদি ইচ্ছা করিতাম তোদের চক্ষু কে অন্ধ করে দিতে পারতাম এবং তোদের শরীর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জায়গায় জায়গায় আমি বিশ্রী করে দিতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পৃথিবীর মানুষকে কোরআনের ভাষায় বারবার বুঝাইয়া বলেন, হে আমার বান্দারা, তোদের কি আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে তোদেরকে সৃষ্টি করেছি কি তোদের কি অন্ধ করে সৃষ্টি করার জন্য, তোদেরকে বিশ্রী করে সৃষ্টি করার জন্য কি তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি এত মায়াবী সুরত দিয়ে, এত সৌন্দর্য মাধুর্যময় করে তোদেরকে সৃষ্টি করেছি আমি কি তোদেরকে অন্ধ করে দেওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাদেরকে কখনো কখনো তাদের চক্ষুকে আমি অন্ধ করে দিই, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কখনো কখনো তাদের একটু বিশ্রী করে দিই। কাদেরকে? যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোদেরকে সৃষ্টি করেছি এত সুন্দর করে, এত মায়াবী করে, এত মহাব্বত করে, ভালোবেসে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ তাআলা বলেন, আমি তোদেরকে সৃষ্টি করিলাম এত মায়াবী সুরত দিয়ে, এত উন্নত মানের চরিত্র দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা নিজ পছন্দ অনুযায়ী। তোদেরকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ঘোষণা করে দিয়েছি যে পৃথিবীর জমিনে আমি এমন একটি জাতি সৃষ্টি করেছি যে জাতি আমি আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মধ্যে সব থেকে বেশি উৎকৃষ্ট এবং সৌন্দর্যময়। সুবহানাল্লাহ। সেই জাতি হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন মাটি দিয়ে এবং ফেরেশতা সৃষ্টি করেছেন নূর দিয়ে, কিন্তু স্বাভাবিকভাবে নূরের সৌন্দর্য বেশি, কারণ নূর একটি আলোময় উজ্জ্বলময় পদার্থ জিনিস, আর মাটি এটা তো ময়লা আবর্জনাময় বস্তু। সেই ময়লা আবর্জনাময় বস্তু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন। সেই আবর্জনা দিয়ে যে জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করিলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে আবর্জনাময় মাটি দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করিলাম, এই মাটি কি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সব থেকে বেশি উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠময় এবং সৌন্দর্যময় করে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। হামদে বেওয়াত মন খুদায়ে পাকেরা আকে ইমাদাদ মুস্তি খাগিরা। হামদে বেওয়াত মন খুদায়ে পাকেরা
হাকিমা দাগ মুছে খাগেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমি মানুষকে সৃষ্টি করিলাম এক মুষ্ট শুকনা ঠন ঠনে আঠাইলা মাটি দিয়ে। এই মাটি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে সৃষ্টি করিলাম। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার এই বান্দা বান্দীর জন্য জান্নাত নামক একটি স্থান এত সুন্দর করে বানাইছি, এত অপূর্বময় করে সৃষ্টি করিয়া রাখিয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পচা আবর্জনাময় বস্তু দিয়ে বানানো সেই আমি আল্লাহর সৃষ্টির বান্দা বান্দির জন্য এত সুন্দরময় এবং এত দামিময় একটি স্থান, যে স্থানের নাম হইল জান্নাতময় জায়গা। আল্লাহ তাআলা বলেন এই আবর্জনাময় বস্তু দিয়ে মানুষ সৃষ্টি করিলাম এবং এই পচা দুর্গন্ধময় মাটি দিয়ে তোদেরকে বানাইলাম। এ বান্দা তোরা কি জানিস তোদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন কত সুন্দরময় এবং কত দামিময় একটি স্থান তোদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করিয়া রাখিয়াছি। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই বান্দা বান্দির মধ্য থেকে দুইটি দল করা হইবে। একটি দলকে জাহান্নামে দেওয়া হবে, অপরটি দলটিকে আল্লাহ তাআলা জান্নাতময় জায়গায় দান করিবেন। আল্লাহ তাআলা বলেন আমি আমার যেই বান্দা বান্দীদেরকে জান্নাতময় জায়গা দিব, আমার সেই বান্দা বান্দীরা আমি আল্লাহ হুকুম আহকাম পালন করিবে। আর যারা জাহান্নামে যাবে, জাহান্নাময় স্থানে যাদেরকে দেওয়া হইবে, তারা আমি আল্লাহর হুকুমকে অমান্য করিবে, আদেশকে পালন করিবে না। যারা পালন করবে না, অমান্য করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামময় নামক একটি জায়গা নির্ধারণ করিয়াছেন। আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দা বান্দী যদি জাহান্নামকে একটি বার যদি দেখতে পারতো, তাহলে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা বান্দী তো জাহান্নামে যাইবে না, এমনকি আমি আল্লাহর সৃষ্টি কোণের মধ্য থেকে এমন একটি মাখলুক জাহান্নামে যাইতে চাইবে না। এমন ভয়ঙ্করময় জায়গা জাহান্নাম। ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত করে দিই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা ওই জাহান্নাম, যে জাহান্নামের সম্পর্কে আমার রাসূল গণেরা তোমাদেরকে বলতো, আর আমি আল্লাহ
তাআলা রাস্তায় চলার জন্য তোমাদেরকে বলতো, কিন্তু তোমরা কি করতা? আমার সেই পয়গম্বরদের কথাকে অমান্য করে তাদের কথাকে তোমরা পালন করো নাই। এমনকি তোমরা কি করেছো? আমার সেই পয়গম্বরদেরকে তোমরা ঠাট্টা বিদ্রোহ করে তাদের সঙ্গে তোমরা হাসি তামসা করেছ। এই জন্যই তোমাদেরকে জাহান্নাময় জায়গা দেওয়া হইবে। এ বান্দা, আজ তোমরা এই সেই জাহান্নামকে তোমরা আস্বাদন করে নাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। সুতরাং এখন তোমরা তোমাদের কুফরের বিনিময়ে তোমরা এই সেই জাহান্নামকে তোমরা কবুল করে নাও। আয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় আবার বলেন, ইয়াউমা ইয়াদউনা ইলা নারি জাহান্নাম দাআন হাযিহিন নারুল্লাতী কুনতুম বিমা তুকাযযিবুনা আফাসিহরুন হাযা আম আনতুম লা তুবসিরুন। যেদিন তোমাদেরকে হাকিয়ে নেওয়া হইবে, ওই যে বলেছিলাম যে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে হাকিয়ে নেওয়া হইবে, আবার অন্যদিকে জান্নাতীদেরকেও হাকিয়ে নেওয়া হবে। বাইরে আমার হাকিয়ে নেওয়া মানে অর্থ হইল তাদেরকে ধাক্কা দিয়ে নেবে। হাকিয়ে মানে হইল তাদেরকে ধাক্কা দিয়ে তাদের পথের সামনের দিকে নিয়ে যাওয়া হবে। ভাইরা আমার, এখানে আবার প্রশ্ন হতে পারে, জাহান্নামীদেরকেও হাকিয়ে নেওয়া হবে, আবার জান্নাতীদেরকেও হাকিয়ে নেওয়া হবে, তাহলে আবার এটা কেমন জান্নাত বা জাহান্নাম? ভাইরা আমার, ইতিহাস লিখিয়াছেন জাহান্নামীদেরকে হাকিয়ে নেওয়া হইবে মানে ধাক্কা দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে। এই জন্য যে জাহান্নামীরা জাহান্নামের দিকে যাইতে চাইবে না, এই জন্য জাহান্নামীদেরকে ধাক্কা মেরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর অন্যত্র বলা হয়েছে জাহান্নামীদেরকে তারা জাহান্নামে যাইতে চাইবে না বলে তাদেরকে ধাক্কা মেরে নেওয়া হবে। কিন্তু জান্নাতীদেরকে কেন ধাক্কা মারতে হইবে? কারণ জান্নাতীরা তো জান্নাতে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকবে, পাগল হয়ে থাকবে। এত সুন্দরময় জায়গায় যাওয়ার জন্য কে না চাইবে? ভাইয়েরা আমার, তাফসীর কোন লিখিয়াছেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য যখন তাদেরকে ফেরেশতারা নিয়ে যাইবে, তখন ফেরেশতারা জান্নাতে রাস্তায় যাওয়ার পরে কতদূর যাওয়ার পরে ওই জান্নাতের রাস্তার মধ্যে জান্নাতীরা বসে পড়বে। হাদিস শরীফে আসিয়াছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া বলিয়াছেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, জান্নাতীরা
ফেরেশতারা যখন তাদেরকে ধাক্কা দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবেন, তখন জান্নাতি ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা কেন আমাদের ধাক্কা মারলা? আমরা হইল আল্লাহর মেহমান, আর আল্লাহর মেহমানদেরকে এইরকম করে ধাক্কা দিয়ে নিতে হয়। তখন ফেরেশতারা বলবেন, হে আল্লাহর সম্মানিত জান্নাতি বান্দা বান্দিরা, আপনাদের সহিত আমরা দুর্ব্যবহার করতেছি না, আপনাদের সহিত আমরা খারাপ ব্যবহার করতেছি না, আপনাদেরকে এই জন্য ধাক্কা মারি কেননা আপনারা তো জান্নাতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে চলতেছেন, কিন্তু দেখা যায় আপনারা জান্নাতের রাস্তার মধ্যে জায়গায় বসে পড়েন। এবার জান্নাতের বলে, হে আল্লাহ ফেরেশতারা, এটাই তো আল্লাহর জান্নাত, এইটাই তো আল্লাহর জান্নাত, এত সুন্দরময় জায়গা, এত মনোরময় জায়গা। ও ফেরেশতারা, এটাই তো সেই আল্লাহর জান্নাত। ফেরেশতারা বলবেন, না, এটা আল্লাহর জান্নাত নয়, এটা হইল আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা তৈরি করেছেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়েছেন, ও আমার দোস্ত মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে আপনি যখন দেখবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দাদেরকে যখন জান্নাতে নেওয়ার জন্য এমন একটি রাস্তা দিয়ে নিব, দেখবেন আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দিরা সেই জান্নাতে সেই রাস্তার মধ্যে জায়গায় বসে পড়বে। এই কথাখানি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, এবার ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, ওঠো, তাড়াতাড়ি করে সামনের দিকে অগ্রসর হও। এবার আল্লাহর বান্দারা বলবেন, ও ফেরেশতারা, কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন বলে ওয়াদা করেছে, আর আজ আমরা আল্লাহর সেই ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করেছি। ফেরেশতারা বলবেন, হে আল্লাহর বান্দা, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়, জান্নাত আমার সামনে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দারা বলবেন, ফেরেশতারা, তোমরা কি আমাদের সহিত মশকরা করো কিনা, ঠাট্টা করো কিনা? এত সুন্দরময় জায়গা, এটাই তো সে জান্নাত। কেন ভাইরা আমার, ওই আল্লাহর বান্দারা ফেরেশতাদের সহিত এইরকম কথা কাটাকাটি করতেছেন, সেটাকে জানেন এই জন্য করে যে জান্নাতের রাস্তা এত সুন্দরময়, তারা মনে করতেছে এইটাই সেই জান্নাত। বলা হয়েছে রাস্তার দুই সাইডে জান্নাতি বিভিন্ন প্রকারের ফল ফলানের গাছ লাগানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেছে, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দা বান্দিরা যেই পথ দিয়ে জান্নাতে প্রবেশ করিবে রে, ও ফেরেশতারা, তোমরা আমার সেই বান্দা বান্দির জন্য সেই জান্নাতে যাওয়ার রাস্তা খানি সাজাইয়া গোছাইয়া তৈরি করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে যখন আদেশ করিবেন,
ফেরেশতারা তখন তাদেরকে এইরকম করে ধাক্কা মেরে মেরে সামনের দিকে নিতে থাকবে। এই জন্য তারা জান্নাতের রাস্তার মধ্যে মাঝে মাঝে বসে পড়বে। বলা হয়েছে আল্লাহ তাআলা জান্নাতের কিদারের প্রত্যেকটি ইটকে আল্লাহ তাআলা স্বর্ণের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়ালের গিদারের প্রত্যেকটি ইট আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে তৈরি করেছে। ভাইরা আমার, জান্নাতের এত খুশিময় হয়ে, এত আনন্দিত হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে তার নেককার বান্দা বান্দীদেরকে মহা আনন্দের সহিত জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন যখন কাফের ও মুনাফিকরা নিজেদের পাপ